আজকে আমরা ঘুরে দেব সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের বাসার সামনে থেকে। তো ডান সাইডে হচ্ছে স্টেশন রোড আর সোজায় হচ্ছে বাজার রোড। তো আমরা এগিয়ে চলছি এবং আমরা চলে এসেছি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের বাসার সামনে। রংপুরের সঙ্গে এরশাদ সাহেবের সম্পর্কের কথা অনেকেই জানেন। এই শহরেই তার শৈশব কৈশোরের একটা বড় অংশ কেটেছে। আর পরবর্তীতে তার রাজনৈতিক জীবনের সঙ্গেও রংপুরের নাম গভীরভাবে জড়িয়ে যায়। বাড়িটির সামনে এসে প্রথমে যেটা চোখে পড়ল সেটা হলো পুরনো বাউন্ডারি ভেঙে নতুন করে বাউন্ডারি দেওয়ার কাজ চলছে। সময়ের সঙ্গে অনেক পুরনো স্থাপনার যেমন পরিবর্তন হয়, এই বাড়ির বাইরের অংশেও এখন সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। তবে বাড়িটির চারপাশে দাঁড়িয়ে একটা বিষয় অনুভব করা যায়, এটা শুধু একটা বাড়ি নয়, রংপুরের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও জড়িয়ে থাকা একটি পরিচিত স্থান। বাংলাদেশের রাজনীতিতে এরশাদ ছিলেন অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। আর রংপুরের মানুষের কাছে তার পরিচিত ছিল আরও আলাদা। রংপুরকে তিনি নিজের রাজনৈতিক ঘাঁটি হিসেবে দেখতেন এবং এখানকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাই এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই পুরনো অনেক রাজনৈতিক স্মৃতি মনে পড়ে যায়। সময়ের সঙ্গে মানুষ বদলায়, রাজনীতি বদলায়, শহরও বদলে যায়, কিন্তু কিছু জায়গা সেই সময়ের গল্প মনে করিয়ে দিয়ে থাকে। আমরা বাড়িটির আশেপাশে পরিবেশটাও একটু দেখলাম। এখন যেহেতু নতুন করে বারান্দার কাজ চলছে, এই জায়গার পুরনো চেহারার সঙ্গে নতুন জায়গার একটা পরিবর্তন চোখে পড়ছে। তো আমরা এরপর ধীরে ধীরে ঢুকে পড়লাম নিউ সেনপাড়ার একবারে ভিতরের দিকে। এটা এই প্রথমবার আমি এখানে আসতেছি। এর আগে নিউ সেনপাড়ার ভেতরে এভাবে আমি কোনোদিন আসিনি। তো এখানে এসে পরিবেশটা আবার একবারে অন্যরকম। মূল সড়কের ব্যস্ততা পেছনে ফেলে ভেতরের দিকে ঢুকতেই রাস্তা অনেকটা শান্ত হয়ে আসে। দুই পাশে বাড়িঘর, ছোট ছোট গলি, স্থানীয় মানুষের চলাচল সব মিলিয়ে একটা আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ। তো শহরের মূল রাস্তার সঙ্গে এখানকার পরিবেশের পার্থক্যটা খুব সহজে বোঝা যায়। বাইরে যেখানে গাড়ির শব্দ, মানুষের ব্যস্ততা আর দোকানপাটের ভিড়, সেখানে নিউ সেনপাড়ার ভিতরে এসে অনেকটা শান্ত একটা পরিবেশ পাওয়া যায়। আর আমি এখানে যেটা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, এখানকার যে বাড়িগুলো আছে ডুপ্লেক্স বাসা, অনেক সুন্দর সুন্দর বাসা। এখানে স্পোর্টসিং ক্লাবও আছে, তারপরে মাঠ আছে সুন্দরভাবে খেলার। আর এখানকার যে ডুপ্লেক্স বাড়ির সামনে এটা সুন্দরভাবে অনেকজনে এখানে গাছপালা লাগিয়েছে। যাই হোক, এটা পরিবেশকে রক্ষা করার জন্য বা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য আমরা সহযোগিতা করতে পারি। তো এটা খুব সুন্দর, মানে ভালো লাগার একটা বিষয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রংপুরের কোথায় ঘুরে দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।